নমস্কার, আমি সৃজা। এক সপ্তাহ ধরে রেড রোড বন্ধ, যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে সেখানে, এবং তার জন্য সাধারণ মানুষ, কলকাতার যারা বাসিন্দা, তাদের প্রত্যেকের অসুবিধা হচ্ছে। প্রত্যেকের মানে প্রত্যেকের, হিন্দু মুসলিম সকলের অসুবিধা হচ্ছে। আমরা জানি মাত্র কয়েকদিন আগে ঈদের পরব ছিল, মুসলিম সম্প্রদায়ের মানুষের যে ঈদের পরব, সেই ঈদের পরব ছিল, এবং সেই সময় সরকারের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছিল যে প্রত্যেক বছর যেভাবে রেড রোডে নামাজ পড়া হয় সেই নামাজ পড়া যাবে না, সেই নামাজ পড়তে হবে ব্রিগেডে। এবং কি ইস্যু দেওয়া হয়েছিল? ইস্যু দেওয়া হয়েছিল সেখানে যান চলাচলের অসুবিধা হয় এবং সামনে সেনা ছাউনি রয়েছে, সেই সেনা ছাউনির একটা সিকিউরিটি ইস্যু রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে নামাজ পড়তে সময় লাগে কতক্ষণ? হার্ডলি আধ ঘন্টা হবে, বা 35 মিনিট বা 40 মিনিট। আমি খুব বেশি হলে 1 ঘন্টা ধরে নিচ্ছি। তো 1 ঘন্টা, তো সেই 1 ঘন্টার জন্য সাধারণ মানুষের হাঁটা চলার অসুবিধা হচ্ছিল, সিকিউরিটি ইস্যু হচ্ছিল, এবং সেনা ছাউনি থাকার জন্য আরো বিভিন্ন সমস্যা হচ্ছিল। অথচ সেই একই জায়গায় এক সপ্তাহ ধরে বন্ধ থাকবে রাস্তা, যান চলাচলের নিয়ন্ত্রণ করা হবে, এবং আগামী 21শে জুন যোগ দিবস পালন করা হবে, সেখানে মোদিজি আসছিলেন। এখন তাহলে ব্যাপারটা কি? মানে 1 ঘন্টার জন্য রাস্তা আটকে থাকলে যে সমস্যাটা হয়, 1 সপ্তাহের জন্য রাস্তা আটকে থাকলে সেই সমস্যাটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ রাজ্যের মানুষকে, এ রাজ্যের মানুষকে, এ দেশের মানুষকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে আসলে এটা হিন্দু রাষ্ট্র হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে, হিন্দু রাষ্ট্র তো হয়নি। সংবিধান অনুযায়ী এই ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকবে। অনেকে এবার বলতে শুরু করবেন, যেমন বলেন আর কি, মানে ওই চাড্ডিরা, অন্ধভক্ত চাড্ডিরা যেগুলো বলতে শুরু করে, কোনোদিন ছিল না সেকুলার, পরবর্তীতে সেটাকে ঢোকানো হয়েছে। তো পরবর্তীতে সেটা ঢোকানো হয়েছে কিভাবে? ঢোকানোর অপশন ছিল তবেই তো। সংবিধান সংশোধনের অপশনটা রাখাই হয়েছিল যাতে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী, রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী এবং রাষ্ট্রের মানুষের প্রয়োজন অনুযায়ী এবং সুবিধা অনুযায়ী সেটা সংশোধন করা যায়, এবং সেই মতো সংবিধান সংশোধন করা হয়েছে। শুধু সংবিধান না, বিভিন্ন আইনের এভাবে সংশোধন করা হয়, বিজেপির তরফ থেকেও বিভিন্ন আইনের সংশোধন করা হয়েছে। তাই সংবিধানকে যদি বলা হয় যে সেকুলার নয়, আর সেটা হিন্দু রাষ্ট্র, কারণ প্রথমে ছিল না সেকুলার শব্দটা, তাই তাহলে বিজেপির তরফ থেকে যে সমস্ত আইন পরিবর্তন করা হয়েছে নিজেদের সুবিধার্থে, সরি, বিজেপি নিজের জন্য কিছু করে না, আদানি আম্বানির সুবিধার্থে, তাহলে তো সেগুলোও মানা উচিত না আমাদের, তাহলে তো সেগুলোও ভুল। আমাদের ভারতবর্ষে তো শ্রম আইন ছিল, 8 ঘন্টার লেবার ল ছিল, সেটাকে তুলে তো বিজেপি শ্রম কোড করে দিয়েছে, তাহলে সেটাও তো মানা উচিত নয় আমাদের, তাহলে তো আমরা সেটাও মানবো না। তো এরকম বিভিন্ন ইস্যু রয়েছে। আইন, সংবিধান এগুলো সংশোধন করার রীতিটাই রাখা হয়েছে, সিস্টেমটাই রাখা হয়েছে মানুষের সুবিধার জন্য, এবং সেই রীতি অনুযায়ী, সেই সিস্টেম অনুযায়ী ভারতবর্ষ সংশোধন হয়েছে এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়েছে, এবং এখনো পর্যন্ত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়েছে। এই যে বিভিন্ন ভাবে বিজেপির সরকার এ রাজ্যের মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করছে এই রাজ্য বা এই দেশটা আসলে হিন্দু রাষ্ট্র, সেটার দুটো কারণ। এক, একটা ডিসক্রিমিনেশন তৈরি করা, বিদ্বেষের রাজনীতি, যে বিদ্বেষের রাজনীতির উপর দাঁড়িয়ে বিজেপির রাজনৈতিক দলটা চলে, বিজেপির সরকারটা টিকে থাকে। কারণ বিজেপির কাছে কখনোই এই রুটি কাপড়া আর মাকানের অপশন নেই। ওরা এই রাজনীতিটা কোনোদিন করেনি, কোনোদিন করে না। ওরা ভারতের জাতীয় পতাকাকে কোনোদিন মানেনি, ওরা ভারতের সংবিধানকে কখনো মানেনি, ওরা ভারতের জাতীয় সঙ্গীতকে কোনোদিন মানেনি। অর্থাৎ যা কিছু ভারতের ফেব্রিকেশন, ভারতের যা কিছু বহুত্ববাদ, তার কোনোটাকে বিজেপি কোনোদিন মানেনি। আর সেই কারণের জন্য ওরা নিজেদের মতন কুক্ষিগত করে চালাতে চায়। আর এই যে ঈদে নামাজ পড়তে না দিয়ে 1 ঘন্টার নামাজ বন্ধ করে দিয়ে 1 সপ্তাহের রাস্তা বন্ধ করে দিয়ে যোগ দিবস পালন করা, এটা আসলে দুটো কারণ। এক, মুসলিম সমাজের কাছে বার্তা দেওয়া, ভাই তোমরা কিন্তু আমাদের থেকে নিচে, তোমরা সংখ্যালঘু। আর হিন্দু সমাজের কাছে বার্তা দেওয়া যে মুসলিমদের বেশ টাইট দেওয়া গেছে। এবার প্রশ্নটা হচ্ছে, হিন্দু সমাজের কাছে এই বার্তা দিয়ে কি হবে? হিন্দু সমাজের কাছে এই বার্তা দিয়ে আসলে সমস্ত ক্ষোভ, সমস্ত অপ্রাপ্তি, সমস্ত শূন্যতাকে ঢেকে দেওয়ার চেষ্টা। কারণ আমরা জানি গত 12 বছরে বিজেপি যেভাবে রাষ্ট্র চালাচ্ছে, যেভাবে রাষ্ট্র শাসন করছে, তা আসলে আমাদের ভারতবর্ষের জন্য অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত ক্ষতিকর। চতুর্থ অর্থনীতির রাষ্ট্র, ষষ্ঠ অর্থনীতির রাষ্ট্র,
যাই হোক না কেন, ভারতবর্ষের নিজস্ব নীতি আয়োগ মোদিজির নিজের দফতর যে হিসেব দিচ্ছে সেখানে বলা হচ্ছে ভারতবর্ষের শ্রমজীবী মানুষের দৈনিক গড় আয় 25 টাকারও কম। অর্থাৎ সেক্ষেত্রে ভারতবর্ষের শ্রমজীবী মানুষের আয় দিনের পর দিন কমে যাচ্ছে, ভারতের বেকারি বাড়ছে, অর্থনীতির উপর চাপ পড়ছে এবং ভারতের পার ক্যাপিটা জিডিপি গ্রোথ সেটা জাপানের মতন একটা অতটুকু পুচকে ছোট দেশের থেকেও নিচে নেমে যাচ্ছে। এবং আমরা জানি হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ কোথায় দাঁড়িয়ে, এ রাজ্যের অবস্থাও হাঙ্গার ইন্ডেক্সে কোথায়, এসব আমরা জানি, এগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, নতুন করে বলার কিছু নেই। আসলে যে সমস্ত অন্ধভক্ত চাড্ডিরা ভাবছে যে 1 ঘন্টা নামাজ পড়তে রেড রোডে না দিয়ে মুসলিমদের বেশ টাইট দেওয়া গেছে, আসলে তারা বুঝতে পারছে না যে আসলে টাইটটা তাদের দিচ্ছে মোদিজি। কারণ এই 1 সপ্তাহ যে রেড রোডটা বন্ধ রয়েছে, যান চলাচল নিয়ন্ত্রণ হচ্ছে, সেখানে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সমস্যায় পড়ছে। কিন্তু অন্ধভক্ত চাড্ডিরা ভাবছে যে এই যে সমস্যাটা হচ্ছে হোক, কিন্তু মুসলিমদের টাইট দেওয়া গেছে। কিন্তু তারা বুঝতে পারছে না আসলে এই যে একদিন নামাজ পড়তে না দিয়ে 7 দিন রাস্তা আটকে রেখে দিয়ে এই যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা, সেটা আসলে টাইট দেওয়া হচ্ছে হিন্দুদেরও। কারণ এটা আসলে একটা অপটিক্স পলিটিক্স, এটা আসলে একটা দেখনদারির রাজনীতি। আসলে ভারতবর্ষের 73% সম্পদ চলে যাচ্ছে মাত্র 1% মানুষের হাতে, আম্বানি আদানিদের হাতে। ভারতবর্ষের মানুষের যে সমস্ত যন্ত্রণা, যে সমস্ত অপ্রাপ্তি, যে সমস্ত শূন্যতা রয়েছে, সেই সমস্ত কিছুকে ঢেকে দেওয়ার জন্য এই অপটিক্স পলিটিক্স খেলছে বিজেপির সরকার। এই অপটিক্স পলিটিক্স এর একটা অঙ্গ হচ্ছে এই যোগ দিবসে 1 সপ্তাহ রাস্তা আটকে রাখা। কারণ এই যোগ দিবস কোনো হিন্দুদের অনুষ্ঠান নয়, এই যোগ দিবস কোনো হিন্দুত্ববাদী কার্যকলাপও নয়। এই যোগ দিবস 2015 সালে রাষ্ট্রসংঘ ঘোষণা করেছে এবং এই যোগ দিবস মুসলিম সম্প্রদায়ের মানুষও সমানভাবে অংশগ্রহণ করতে পারেন। মোদিজি এসে নেচে কুদে যোগা করলেই এটা হিন্দুদের অনুষ্ঠান হয়ে যায় না, এটা হিন্দুদের অ্যাক্টিভিটি হয়ে যায় না, এটা সব ধর্মের মানুষের অ্যাক্টিভিটি। এবং যোগাটাও মুসলিম সম্প্রদায়ের মানুষরা করেন, অসংখ্য মানুষরা করেন। তাই এই যে রাস্তা আটকে বিজেপির সরকার বার্তা দিতে চাইছে যে দেখো 1 ঘন্টার নামাজ পড়তে দিইনি, কিন্তু 7 দিন রাস্তা আটকে যোগা করতে দিয়েছি। তা আসলে বিষয়টা হচ্ছে এই 7 দিন রাস্তা আটকানোর জন্য এই শহরের প্রতিটা মানুষের সমস্যা হচ্ছে, হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষের সমস্যা হচ্ছে। আর যোগ দিবস বা যোগা দিবস যাই হোক না কেন, সেটা কোনো হিন্দুদের অনুষ্ঠান নয়, সেটা সর্বধর্মের মানুষের অনুষ্ঠান। তাই এই যে রাস্তা আটকে টাইট দেওয়ার সিস্টেমটা, এটা শুধু মুসলিমদের টাইট দেওয়া নয়, এটা আসলে অন্ধভক্ত চাড্ডিদেরও টাইট দেওয়া। শুধু পার্থক্যটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিষয়টা বুঝতে পারছেন আর অন্ধভক্ত চাড্ডিরা বুঝতেই পারছে না যে তাদেরকে আসলে টাইট দেওয়া হচ্ছে। আর এই পুরো বিষয়টা আমি বোঝাতে চাইছি এই কারণের জন্য যে একটা সরকার, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সরকার যদি প্রতিদিন প্রতি মুহূর্ত এরকম ডিসক্রিমিনেট করে যায়, এরকম বেআইনি কার্যকলাপ করে যায়, আমরা এ রাজ্যেও প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ভোট প্রচারের সময় উস্কানিমূলক মন্তব্য করার জন্য অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির বিরুদ্ধে FIR হচ্ছে। হোক, সত্যি সত্যি উস্কানিমূলক মন্তব্য ওনারা করেছেন, আমিও শুনেছি। ডিজে বাজবে, শ্মশানটা ঠিক করতে হবে, 5 তারিখে শ্মশানটা কাজে লাগবে, ইলেকট্রিক চুল্লি কাজে লাগবে। বা মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে বলছেন একটা কমিউনিটি যখন ঘিরে ধরে না তখন কি যে অবস্থা করে ছাড়ে। এই সমস্ত উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে যদি FIR হয়, এই সমস্ত উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে যদি পুলিশে পদক্ষেপ হয়, সেটা হওয়া উচিত। কিন্তু একই সঙ্গে শুভেন্দু অধিকারী ভবানীপুরে ভোট প্রচার করতে গিয়ে যখন বলেন যে এটা আসলে হিন্দুদের রাষ্ট্র, সেকুলারিজম মানি না, তখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া উচিত। কারণ একজন মুখ্যমন্ত্রী, একজন জনপ্রতিনিধি, একজন আইনসভার প্রতিনিধি মানে উনি ল মেকার। কোন ল মেকার কখনো কোনো সংবিধান বহির্ভূত কথা বলতে পারেন না। সংবিধান বহির্ভূত কথা বলে কোনো একজন মানুষ তিনি ল মেকার হতে পারেন না, কিন্তু সেটাই হচ্ছে বিজেপির রাজ্যে। আসলে যদি অভিষেক ব্যানার্জি, যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ হয়, তাহলে শুভেন্দু অধিকারীর এই বার্তা দেওয়ার জন্য এবং ভোটে জেতার 5 মিনিটের মধ্যে আমাকে হিন্দুরা ভোট দিয়েছে এটা বলার জন্য ওনার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ হওয়া উচিত। যদি আইন সত্যি সত্যি সবার জন্য সমান হয়, তাহলে সবার জন্য সমানভাবেই ব্যবস্থা নেওয়া উচিত। ঠিক যেভাবে যদি রেড রোডে যান চলাচলের অসুবিধা হয়, যদি রেড রোডে
সিকিউরিটি ইস্যু হয় এবং তার জন্য নামাজ পড়া বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু একইভাবে যোগ দিবসের উৎসবের জন্য এক সপ্তাহ ধরে রাস্তা আটকানো উচিত নয়। কিন্তু আমরা জানি বিজেপির যে সরকার, সেই সরকার কিন্তু আসলে কোনো নিয়ম মানে না। আসলে এই সরকারটা রয়েছেই এ দেশের সমস্ত রকম নিয়ম ভাঙার জন্য, সমস্ত রকম বেআইনি কার্যকলাপ করার জন্য। আর তারই আরো একটা উদাহরণ হচ্ছে এই যোগা দিবসের জন্য এক সপ্তাহ ধরে রাস্তা আটকে রাখা। এটা মুসলিমদের কোনো টাইট দেওয়াও হচ্ছে না, এটা হিন্দুদের কোনো উৎসবও নয়, এটা আসলে অপটিক্স পলিটিক্স, যে পলিটিক্সের দ্বারা কিছু অন্ধভক্ত চাড্ডিদেরকে নাচিয়ে বিজেপি ক্ষমতায় থাকতে পারছে। ব্যাস এটুকুই। বিজেপি যা করছে সেটা নিজের স্বার্থে করছে, এদিকে এই অন্ধভক্ত চাড্ডিরা সমস্ত সমস্যা সহ্য করেও ভাবছে মুসলিমদের টাইট দিয়েছি।